বন্ধুরা, একটা দুটো বা পাঁচটা দশটা ভিডিও দেখেই যে আমি একটা ধর্ম সম্বন্ধে বিরাট একটা আইডিয়া করে ফেললাম, এইটা ধারণাটা সঠিক না। হ্যাঁ, এটা বেশ জটিল এবং এই ধর্মটা সাগরের মতো খুব জটিল একটা বিশাল একটা বিষয়। এটা জানতে হলে আপনাকে ধৈর্য ধরে কিছু সময় দেখতে হবে। আমি কিছু আলোচনা করে আপনারা ভালো করে খেয়াল করেন। সনাতন এবং ইসলাম ধর্মের যে মূল যে রুট যে শিকড়গুলো তা মূলত এক এবং অভিন্ন, যদি আপনারা দেখতেন। চলেন। প্রজাপতি, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রজাপতি? প্রজাপতি মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ঈশ্বর বা গড, যা আমরা বলি আর কি। তো এই প্রজাপতি হচ্ছে স্রষ্টা, এই প্রজাপতি হচ্ছে ব্রহ্মা, এই প্রজাপতি হচ্ছে ঈশ্বর, এই প্রজাপতি হচ্ছে গড, এই প্রজাপতি হচ্ছে আল্লাহ। কেউ বলে ঈশ্বর বোম্বা, কেউ বলে তাও, কেউ বলে টিয়ান, ইত্যাদি ইত্যাদি। যাক, তার 6জন অবতার। এই এই যে যে প্রধান যে 6জন অবতার, কেউ বলে ফেরেশতা, কেউ বলে অ্যাঞ্জেল, কেউ বলে দেবদূত, দেবদূত, কেউ বলে অবতার। দেখ, ভালো করে খেয়াল করবেন, কিন্তু এটা কিন্তু সেন্সিটিভ বিষয়, এটা জটিল বিষয়। আমরা মুসলমানরা বলি ফেরেশতা, আমরা মুসলমান ফেরেশতা বলি, ফেরেশতা অসংখ্য ফেরেশতা, আবার 4জন ফেরেশতা, 2জন ফেরেশতা, 6জন ফেরেশতা, 10জন ফেরেশতা, নানান রকম কাহিনী আছে, সেখানে যাব না। তাহলে ফেরেশতা, আবার এই ফেরেশতাদেরকে বলা হয় কি অ্যাঞ্জেল, আর্ক অ্যাঞ্জেল বা দেবদূত, দেবদূত বলা হয়, আর্চঅ্যাঞ্জেল বলা হয়, এরকম আর কি। আর কোথাও বলা হয় অবতার, কোথাও বলা হয় দেবতা, নানান রকমের নাম আছে। এটা বোঝাটা বেশ কঠিন আর কি। যদি কেউ বুঝেন ভালো, না বুঝলে চুপ থাকবেন, কথা বলবেন না। তাহলে আমরা পাইলাম যে ফেরেশতা, অ্যাঞ্জেল, দূত, অবতার একই জিনিস, এক একজনে এক এক ভাষায় বলে। আচ্ছা, এখানে খেয়াল করেন, পুরুষ অবতার 1 নম্বরে, পুরুষ অবতার 2 নম্বরে, গুণ অবতার 3 নম্বরে, যুগ অবতার 4 নম্বরে, লীলা অবতার এবং 5 নম্বরে মনন্তরাবাদ, মনন মনন্তরাবতার, মনন্তার মনন্তরাবতার এবং 6 নম্বরে শক্তিবেশ অবতার। এই জিনিসটা একটু ক্লিয়ার হবে, শুনেন। 4টে গুণ, 4টে, আমাদের 4জন প্রধান ফেরেশতা না? ইসলাম ধর্মে 4জন ফেরেশতা, মিশরীয় ধর্মে 4জন ফেরেশতা, ইহুদ ধর্মে 4জন ফেরেশতা, খ্রিস্টান ধর্মে 4জন ফেরেশতা, পার্সি ধর্মে 4জন ফেরেশতা এবং গ্রিক ধর্ম প্রধান 4জন ফেরেশতা আছে। তো দেখেন তো, এখানে সনাতনে একটু অন্যভাবে, অন্য ভাষায়, অন্য আঙ্গিকে আর কি। সেটা হচ্ছে যে বিষ্ণু, বিষ্ণু হচ্ছে সত্যগুণ, ব্রহ্মা হচ্ছে রজগুণ, শিব হচ্ছে তমগুণ, আর 4 নম্বরে অসুর হচ্ছে ধ্বংসকারী। বুঝলেন তো? 4টে ভাগ। এবার আসেন সৃষ্টির উদ্দেশ্যে, মানে সৃষ্টি করব, সৃষ্টি পূর্বে কিছুই ছিল না, জানেন তো? এটা সনাতন ধর্মেরও কথা, এটা ইসলাম ধর্মের কথা, ইহুদ ধর্মের কথা, খ্রিস্টান ধর্মের কথা, গ্রিক ধর্মের কথা, হ্যাঁ, রোমান ধর্মের কথা, তারপরে বহু ধর্মের কথা, তাই না? সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই মাত্র ছিল, হ্যাঁ, পানির উপরে। তারপরে তিনি ইচ্ছা করলেন আমি সৃষ্টি করব, তিনি সৃষ্টির সূচনা করলেন। তো প্রথমে তিনি কি করলেন? 4জন, দ্বিতীয় ধাপে 10জন অবতার সৃষ্টি করলেন, তাদের নাম বলতেছি। 1 নম্বরে সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মা, 1 নম্বরে সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মা, এটা হচ্ছে সনাতন ধর্মের কথা অনুযায়ী, সনাতন ধর্মের কথা অনুযায়ী তারা সৃষ্টিকর্তাকে বলে কি ব্রহ্মা। তিনি কি করলেন? তিনি 10জন পুত্র সৃষ্টি করলেন। এটি কিন্তু কারো গর্ভজাত না, যে কারোর সাথে সেক্সের মাধ্যমে, তা না। তিনি বললেন হও। তার যে মায়া শক্তি আছে, আমাদের যেমন ইসলাম ধর্ম মোজেজা আর মায়া শক্তি প্রায়, তাই না? লাগে, মোজেজাও আর মায়া শক্তি তো লাগে।
তো এই মজেজা দিয়ে কি করলেন তিনি, এই 4 জন 6 জন বা 10 জন অবতার সৃষ্টি করলেন বা ফেরেশতা সৃষ্টি করলেন। কারা তারা শুনেন। 1 নম্বরে মরিচি, 2 নম্বরে অত্রি, 3 নম্বরে অঙ্গিরা, 4 নম্বরে পুলস্ত, 5 নম্বরে পুলহ, 6 নম্বরে ত্রুতু, 7 নম্বরে বৈশিষ্ট্য, 8 নম্বরে ভৃগু, 9 নম্বরে দক্ষ, 10 নম্বরে নারদ। তো এই 10 জনের কথা সম্পূর্ণ ভিন্নভাবেই আবার ওই 10টা সংখ্যায় আছে। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, প্রিয় পাঠক, তো স্রষ্টা কিন্তু একজনই। তিনি কি করলেন, আবার ওই 10 জন সৃষ্টি করলেন। 1 নম্বরে আজরাইল, 2 নম্বরে জিব্রাইল, 3 নম্বরে মিকাইল, 4 নম্বরে ইসরাফিল, 5 নম্বরে মালেক, 6 নম্বরে মুনকার, 7 নম্বরে নকির, 8 নম্বরে কেরাবিন, 9 নম্বরে কাতেবিন, এবং আরেকজন ফেরেশতা রয়ে গেল মালেক ফেরেশতা, তাই না? এটা আপনার কথা আরেকজন বুঝবে এটা ভাবার দরকার নাই, কারণ আপনার ভাষা হয়তো সেও না বুঝতে পারে আর তার ভাষা আপনি নাও বুঝতে পারেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, এক দেশের গালি আর এক দেশের বুলি, এই জন্য মাথা গরম করার কিছু নাই। তবে সংখ্যার তত্ত্ব দিক থেকে মিল আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে হিন্দু ধর্ম 10 জন এবং ইসলাম ধর্ম 10 জন যে অবতার বা অ্যাঞ্জেল বা ফেরেশতা বা দেবদূত যাই বলেন এক। আচ্ছা, তারপরে আসতেছে আপনার অসংখ্য, এই যে 33 জন দেবতার কথা আছে, 33 জনের কথা বলা আছে আপনার বেদে, অর্থাৎ ঋক, সাম, যজুর, অথর্ব বেদে 33 জন দেবতার কথা বলা আছে। আর ইসলাম ধর্মে আবার অসংখ্য অগণিত ফেরেশতার কথা বলা আছে। তার মানে অনেক দিক থেকে মিলে যায়। আমরা যদি আরও মিলাইতে যাই তাহলে দেখা যাবে যে কিতাব, যেমন মুসলমানদের মাত্র একটা কিতাব আমরা অধ্যয়ন করি, সেটা হচ্ছে কোরআন, আল কোরআন, ঠিক আছে? হিন্দুরাও ওই মূল গ্রন্থ আছে কি বেদ। আচ্ছা, তাহলে ইসলাম ধর্ম বলা হয় যে 104খানা সহিফা বা গ্রন্থ আছে, 104খানা সহিফা গ্রন্থ আছে, কিন্তু সেটা কোথায় সেটা আমরা জানি না, আমরা সেটা পাই না। হ্যাঁ, এরকমটি হিন্দু ধর্মে 108খানা উপনিষদ পরিষ্কার নামসহ আছে। আর তার মধ্যে কি দেখবেন যে প্রধান আর কি যে 2টা সেটাকে অধ্যয়ন করা হয়, বাকিগুলোকে সবাই অধ্যয়ন করে না। এদিক থেকে যথেষ্ট পরিমাণে কি আছে, সাদৃশ্য আছে। বোঝা গেছে বিষয়টা? তো যেটা বলছিলাম যে এক দেশের গালি আর এক দেশের বুলি আর কি। কেরানীগঞ্জের এক কাঠ মিস্ত্রি, উনি গেছেন সিলেটে ফার্নিচার তৈরি করার জন্য। তো উনি যিনি গৃহস্থের স্ত্রী তাকে বলছে যে ভাবি আপনাদের কুলাখানা দেন। কুলা যখন চাইছে তখন ভাবি তো সেইতে ফায়ার, আগুন হয়ে গেছে। হ্যাঁ, অসভ্য ইতর কোত্থেকে আইছে, কোত্থেকে আনছে, হ্যাঁ কুলা চায় ইত্যাদি ইত্যাদি। তো উনি তো বুঝতে পারে নাই, মিস্ত্রি তো অবাক, কী ব্যাপার, কুলা চাইছে আর চেতে গেছে। তো বাড়ির মালিকরে ফোন দিয়েছে যে ভাইজান একটু আসেন তো, কী ঘটনা ঘটছে। পরে আইসে, কী আইসে, বললো আমরা তো ওই যে বাজার থেকে চাউল আনছে, চাউল তো মোটামুটি ধুয়ে রান্না করে খাই, কিন্তু এই চাউলে কীড়া আছে, পোকা আছে, এটা ধুইলে যাবে না, এই জন্য ভাবির কাছে বলছি কুলাখানা দেন। তো উনি যে চেয়াচ্ছে কেন, ওনার কি মাথায় সিট বা অন্য কোনো সমস্যা? বলো যে না সমস্যা নেই, মাথায় সিট না, তবে সিট উঠে গেছে আপনাদের কথা শুনে। বল ভাই তুমি চাচ্ছ কে? হ্যাঁ, কুলা তো বইয়ের ভাষা, বইতেই কুলা আছে, কুলা দিয়ে চাউল ঝাড়ে, শস্য ঝাড়ে, ফসল ঝাড়ে, তুমি না জানে চাচ্ছ কেন? হ্যাঁ, বিদেশি বিহবাদের পরে তারপরে যখন বুঝলো যে ও কুলা মানে হ্যাঁ, কুলা বলতে আপনার অন্য কিছু, হ্যাঁ গুপ্ত অঙ্গ টঙ্গ এই জাতীয় একটা কিছু ওরা বোঝায়। যেমন রংপুরে ছুরি বললে হ্যাঁ মেয়ে বোঝায়, ওরকম আর কি, কুলা বলতে অন্য কিছু বোঝায়, এরকম কি। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে আর কি, যে হ্যাঁ এক দেশের গালি আর এক দেশের বুলি। তো হয়তো তার ভাষা আমি বুঝবো না আর আমার ভাষা সে বুঝবে না, এই বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা বোধ থাকা প্রত্যেকটা মানুষেরই দরকার। যাক, তারপরে ওই গেরেস্ত আসলো, আসার পরে বললো যে হ্যাঁ তুমি থামো, ওনারা যা বলছে ওনারা সঠিক কথাই বলছে, আমরা হয়তো ভুল বলছি। এই ফটকাইয়ে দিয়ে এটা বোধহয় বইতে আছে কিনা নাই জানি না।
এলো বিষয়, এটার একটা আহ, কাহিনী আর কি, একটা গল্প। ওই মিস্ত্রি মানে ওই ওনার নাম নারান্দা, ওনার বাড়ি ওই কেরানীগঞ্জে। উনি আমাদের সাথে আমাদের একটা বিল্ডিং, 8 তলা বিল্ডিং, ওইটা কাজ করছিল, তো দীর্ঘদিন কাজ করছিল, প্রায় বছরখানেক কাজ করছে। তো ওনার সাথে আমি ছিলাম, আহ, অনেক কথাই হতো, তার মধ্যে একটা গল্পের ঢুকতে আর কি। তো আসলে পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, পৃথিবীতে অসংখ্য ভাষা, ভাষার সংখ্যা প্রায় 12,900 ভাষা আছে। তো এই 12,900-র ভিতরে মাত্র প্রচলিত ভাষা আছে 2,500 ভাষা। তো আমরা কয়টা ভাষাই বা জানি, তাই না? আমাদের দেশে যেমন রুইতন, হরতন, ইস্কাপান এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষা। চা, চিনি, চকলেট এগুলো হচ্ছে চায়না ভাষা, তাই না? ধামা, কুলো এগুলো হচ্ছে আপনার মূল বাংলা ভাষা। এইভাবে মিশ্র ভাষা দিয়ে আমাদের একটা আহ, বাংলা ভাষা তৈরি আর কি। এগুলো বুঝতে হবে, এগুলো বোঝার বিষয়। হুম, কে কী বললো ওইটা অর্থ না জানা একটা কষ্টকর ব্যাপার আর কি। তাহলে আমরা যাকে সৃষ্টিকর্তা বলি বা আল্লাহ বলি, সনাতন ধর্ম থেকে বলে প্রজাপতি, স্রষ্টা, ব্রহ্মা, ঈশ্বর, গড, হরি, নারায়ণ, গোবিন্দ ইত্যাদি ইত্যাদি নামে। আর আমরা আল্লাহ, মালেক, খালেক, রহিম, রহমান, জব্বার শত নামে ডাকি। এরকম শত নামে অন্য ধর্মের মানুষেরও ডাকে। এই জিনিসটা যদি আমাদের শ্রদ্ধাবোধ থাকে, তাহলে বোধহয় ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি হয় না, এবং কি ধর্ম নিয়ে কোনো সংঘাতও আসে না। একই সৃষ্টিকর্তা, একই সৃষ্টিকর্তাকে আমরা পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকি আর কি, এই আর কিছু না। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।